ছেলেদের জীবন মানে সংগ্রাম, যে সংগ্রামের চিহ্ন লেগে থাকে লোকাল বাসের হাতলে, ছেঁড়া জিন্সের পকেটে, ছেঁড়া জুতোর তলায়। মেয়েরা জন্ম নেওয়ার পরেই বাবা মা স্বপ্ন দেখে ভালো কোনো রাজকুমারের হাতে তুলে দেবে। ছেলের বেলায় তা হয় না। ছেলেদের জন্মাবার পরে মাথায় বীজ ঢুকিয়ে দেওয়া হয় প্রতিষ্ঠিত হতে হবে। আদর্শলিপির বই হাতে দিয়ে আর ফু দিয়ে বোঝানো হয় প্রতিষ্ঠিত না হতে পারলে কপালে সুন্দরী বধূ নেই, বাড়ি নেই, গাড়ি নেই, কিছুই নেই। একটু বড় হতে না হতেই মেয়েরা সুন্দরী হওয়ার প্রতিযোগিতায় নেমে পড়ে। মেকআপ বক্স, চুড়ি, শাড়ি তাদের নিত্যদিনের সঙ্গী হয়। ছেলেদের বেলায় তা হয় না। সৌন্দর্য ছেলেদের ফ্যাক্ট না, ছেলেদের সংগ্রাম করতে হয় প্রতিষ্ঠিত হওয়ার জন্য। দেখতে সালমান খান কিংবা শাহরুখ খানের মতো সুদর্শন ছেলেরাও প্রতিষ্ঠিত না হতে পেরে অনাদরে পড়ে থাকে জারজ সন্তানের মতো। প্রতিষ্ঠিত না হতে পারলে ছেলেদের জীবনে প্রেম টেকে না, প্রিয়তমা থাকে না। পাশের বাড়ির সাদিয়া সুমাইয়ারা পাশ কাটিয়ে চলে যায় অন্য কারো হাত ধরে। এ যুগের মেম সাহেবেরা নিরাপদ আশ্রয় খুঁজে না, খুঁজে সচ্ছল আশ্রয়। তারা চায় শাড়ি, গাড়ি, বাড়ি আর অফিস ফেরত স্বামী। এইসব পূরণ করতেই ছেলেদের সংগ্রাম করতে হয়। ছেলেদের সংগ্রাম করতে হয় বাবা মার মুখ উজ্জ্বল করতে, পরিবারের দায়িত্ব নিতে, পরিবারের সবাইকে খুশি রাখতে, এমনকি স্ত্রীর একটা জন্ম নিয়ন্ত্রণ পিল কেনা থেকে শুরু করে সন্তানের উচ্চশিক্ষা পর্যন্ত সব কিছুর জন্যই সংগ্রাম করতে হয় ছেলেদের। মেয়েরা কিছু না করতে পারলেও সমাধান আছে, বিয়ে দিয়ে দেওয়া। সে বিয়ে আবার এলেবেলে কোনো ছেলের সাথে না। ঘরবাড়ি ভালো আছে, মেয়ে চালাতে পারবে, সুখে রাখতে পারবে এরকম কাউকে। আর ছেলেদের কিছু না কিছু করতেই হবে। জীবিকার জন্য ছুটতে হয় পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে। ছেলেরা স্বাধীনভাবে চলতে পারে হয়তো, কিন্তু স্বাধীনভাবে কিছু ভাবতে পারে না। মায়া, মমতা, পিছুটান এগুলো তাদেরকে পরাধীন করে তোলে। পর্যাবৃত্ত গতির মতো বারবার ছুটেও ফিরে আসতে হয় নিজেদের দায়িত্ব কর্তব্যের কাছে। সবাই বলে মেয়েরা বড় অসহায়, আমি বলি ছেলেরা তাদের চাইতে বড় অসহায় আজকাল আর কেউ নেই। তারা শুধু ত্যাগ স্বীকার করতে জানে অন্যকে সুখী রাখার জন্য। দিনের পর দিন নীরবে চোখের জল ঝরাতে জানে। জীবনের সব স্বপ্ন সত্যি হবে না জেনেও মনের আশা নিয়ে বেঁচে থাকার নামই হলো জীবন। ভাতের থালাতে চোখের জল ফেলার মতো বাজে এক্সপেরিয়েন্স হয়তো পৃথিবীতে আর নেই। 3টি জিনিস প্রয়োজন জীবনে সফল হতে। নাম্বার 1 কঠোর পরিশ্রম, নাম্বার 2 লেগে থাকা, আর নাম্বার 3 সাধারণ বিচার বুদ্ধি। পরিস্থিতির সাথে লড়াই করা যায়, কিন্তু ভাগ্যের সাথে লড়াই করা যায় না। ভাগ্য বড় আজব জিনিস, কাউকে অনেক দেয় আবার কারো কাছ থেকে কেড়ে নেয়। আমার পাসওয়ার্ডে তুমি, আর তোমার ব্লক লিস্টে আমি। গার্লফ্রেন্ডবিহীন তরুণের পৃথিবীতে বেঁচে থাকা ঘাসবিহীন মাঠে গরুর পায়চারির মতো। মিথ্যে ভালোবাসাগুলোই পূর্ণতা পায়, হেরে যায় শুধু সত্যিকারের ভালোবাসাগুলো। না পারি সব ছেড়ে একবার চলে যেতে, না পারি সব সহ্য করে বেঁচে থাকতে। হয়তো একা, তবে অনেকটা ভালো আছি, কিন্তু কারো টাইম পাস হতে চায় না। যেখানে তোমার গুরুত্ব নেই সেখানে যাওয়া বন্ধ করে দাও, সেটা কারোর বাড়ি হোক বা কারো মন।
রোবট হয়ে জন্ম নিলে ভালো হতো, না থাকতো মন, না থাকতো ফিলিংস। কিছু সম্পর্ক ভাঙার কারণ থাকে না, তবুও সম্পর্কগুলো নষ্ট হয়ে যায়। ধন্যবাদ তোমাকে আমার মনটা ভাঙার জন্য, কারণ তোমার এই মিথ্যে ভালোবাসা ধ্বংস করে দিয়েছে আমার সুন্দর জীবনটা। খারাপ লাগে যখন কাউকে খুব কাছের বন্ধু ভাবি আর সেই বন্ধু ধোঁকা দেয়। আমার জন্য তো তুমি যথেষ্ট ছিলে, হয়তো তোমার জন্য আমি ছিলাম না। জীবনটা কবেই মুক্তি পেয়ে যেত আত্মহত্যা যদি ধর্মে নিষেধ না হতো। মানুষ বেঈমান হয়, কিন্তু তোর মতো বেঈমান জীবনে খুব কম দেখেছি আমি। ভালোবাসলেই কি তাকে পেতে হবে? থাকুক না সে দূরে তার মতো করে। পাতা ঝরার আগে পাতার রং বদলে যায়, মানুষ বদলানোর আগে মানুষের কথা বলার ধরন বদলে যায়। ফিরে পাওয়ার আশাটা অনেক আগেই ছেড়ে দিয়েছি, এখন শুধু ভুলে যাওয়ার চেষ্টা করি। মায়া জিনিসটা খুব অদ্ভুত, হোক সেটা কোনো মেয়ের প্রতি কিংবা কোনো বেস্ট ফ্রেন্ড, বন্ধু। মায়া জিনিসটা খুবই কষ্টদায়ক। ভালো থাকুক তারা, হাজার স্বপ্ন দেখিয়ে অন্যের হয়ে গেছে যারা। মেয়েরা ভাবে ছেলেদের জীবন কত সুন্দর, তারা চাইলে স্বাধীনভাবে ঘুরতে পারে, আড্ডা দিতে পারে, রাত বিরেতে বাড়ি ফিরতে পারে, যা ইচ্ছে তাই করতে পারে। মেয়েরা চাইলে তা পারে না, যত নিয়ম কানুন সব মেয়েদের জন্য বাধা। আজ সব মেয়েদের বলতে চায় স্বাধীনভাবে ঘোরা, রাত্রে বাড়ি ফেরা, কিংবা পাড়ার দোকানে সিগারেট জ্বালিয়ে ধোঁয়া ওড়ানোই ছেলেদের জীবন না।